যে একটা নারী যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে এমন ভাবে ঢেকে হাঁটবে, অন্য একজন পুরুষ দেখে অন্তত এটা পর্যন্ত সে কনফিউশনে পড়ে যাবে যে সে কি আসলে যুবতী নাকি বুড়ি, এটাতে কনফিউশনে পড়ে যাবে। এইভাবে পর্দার জন্য নির্দেশ দিয়েছে। এখন ইসলাম নির্দেশ দিয়েছেন একটা, আপনি আমি নির্দেশ পালন করতেছি অন্যটা। তার কারণ আমরা ইসলাম থেকে দূরে সরে আছি। ইসলাম বড় শান্তির জিনিস। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আপনি যখন ইসলাম কবুল করেছেন, মুসলমানিয়ত তো নিজের মধ্যে রেখেছেন। আমরা তো এখন ইসলাম কবুল করি নাই, আমরা জন্মগতভাবে মুসলমান। আমরা কেউ ইসলাম কবুল করি নাই। যদি কবুল করতাম, আমি নামাজবিহীন ঘরে শুয়ে থাকতে পারতাম না। ফজরের জামাতে কোনোদিন 2-3 জন মুসল্লি হতো না। এখন আমি তো ইসলাম মানি ঠিক আছে, ইসলামের কথা শুনি ঠিক আছে, নামাজও আদায় করি ঠিক আছে। অনেকে এমন আছে শুধু ঈদের দিন নামাজ পড়ে, জুমাতেও আসে না। এমনও ব্যক্তি সমাজে আমি বহু দেখেছি। এমনও ব্যক্তি আছে তারা ঈদের দিন পর্যন্ত মসজিদে আসে না, তারা বাড়িতে থাকে। এখন আমার আলোচনা তো সেটা না, তো কথার মাধ্যমে আসে বলতে হয়। তা আমরা যে পর্দার সিস্টেম আমরা সমাজে চালু রেখেছি, এটা মূল পর্দা নয়। এটাকে পর্দা বলে না, এটাকে বলে বেহায়াপনা। সমাজ অশ্লীলতা কেন ছড়াচ্ছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, দর্শনটা কেন হচ্ছে সমাজ?